আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহকে পাওয়ার সহজ কিছু আমল আছে, 10টি আমল আছে। এই 10টি আমল যদি করতে পারেন আল্লাহকে আপনি কাছে পেয়ে যাবেন। আল্লাহ যদি আপনার হয়ে যায়, সমস্ত দুনিয়া আপনার হয়ে যাবে। আপনার টাকা দরকার, আপনার সম্পদ দরকার, আপনার সন্তান দরকার, আপনার রোগ থেকে মুক্তি দরকার, যত কিছু দরকার সব কিছুই আপনি পেয়ে যাবেন যদি আল্লাহ আপনার হয়ে যায়, যদি আপনি আল্লাহকে পেয়ে যান। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, ছোট ছোট কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তার ভিতরে 1 নম্বর কাজ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ পৃথিবীতে লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। এই নবীগুলোর ভিতরে সর্বশেষ যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীকে যদি আপনি ভালোবাসেন, এই নবীকে যদি আপনি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি মহান রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুসলমান দাবি করেন নিজেকে, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমরা যারা নামাজ পড়ি না তারা মুসলমান দাবি করি, এটা আসলে ধোঁকাবাজি, সম্পূর্ণ ভাউতাবাজি। আপনি আর আমার এবং কাফের, আমি মুসলমান এবং কাফেরদের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। জুম্মার নামাজ পড়তে হবে, বেতের নামাজ পড়তে হবে, ওয়াজিব। তো এই জিনিসগুলো যদি কেউ ছেড়ে দেয়, নিয়মিত ছেড়ে দেয়, তাহলে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। রোজা রাখতে হবে। রমজান মাসে, রোজা শেষ হলো কিছুদিন আগে, রমজান মাসে রোজা রাখতে হবে। এবং মাঝে মধ্যে আপনাকে আরো কিছু রোজা রাখতে হবে আল্লাহকে কাছে পাওয়ার জন্য। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে হবে, মাসে 3 দিন রোজা রাখতে হবে। এ ধরনের যে বিভিন্ন চাঁদের সময় রোজা রাখা হয়, মহরমের রোজা, এরকম বেছে বেছে সারা বছরে টুকটাক কিছু রোজা রাখতে হবে। ফরজ রোজা তো রাখতেই হবে, তাহলেই আপনি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবেন। আল্লাহ পাক আপনার হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যাবেন। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহকে পাওয়া যায়। কারণ যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন অর্থ সহকারে, অর্থ বুঝবেন, যখন অর্থ বুঝে বুঝে যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক আসলে কি, আল্লাহ কোথায় আছে, কিভাবে আছে, কি করতেছেন, সব আপনার একটা ভিতরে একটা কি বলে অনুভব কাজ করবে। আমরা যখন কোনো গল্প পড়ি, কবিতা পড়ি, তখন সেটা যদি বুঝতে পারি, তাহলে সেই গল্প এবং কবিতার মর্মার্থ ভাব আমাদের ভিতরে চলে আসে। ওই একইভাবে যখন মহাগ্রন্থ আল কোরআন পড়বেন, সে কোরআনের ভাবও ভিতরে চলে আসবে। কোরআনের ভাব যদি ভিতরে চলে আসে, তাহলে আল্লাহ আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হবে অর্থ সহকারে। এবং হজ করতে হবে। যদি পয়সাওয়ালা হয়ে থাকেন, টাকাওয়ালা হয়ে থাকেন, তাহলে আপনাকে হজ করতে হবে, উমরা করতে হবে। আপনি যখন মদিনায় যাবেন, মক্কায় যাবেন, নবীর দেশে যাবেন, নবীর দেশ, সেখানে গেলে আপনার ভিতরে একটা আলাদা এক্সট্রা অনুভূতি চলে আসবে। আপনার আল্লাহর প্রতি, নবীর প্রতি এক্সট্রা একটা অনুভূতি, একটা ভাব চলে আসবে, একটা আবেগ চলে আসবে। যত বেশি আল্লাহর প্রতি আবেগ বেড়ে যাবে, আপনি তত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। জিকির, 6 নম্বর হচ্ছে জিকির করতে হবে, বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো বেশি বেশি করতে হবে। ছোট ছোট যে কালিমাগুলো আছে, ছোট ছোট জিকিরগুলো আছে, এগুলো উঠতে বসতে হাঁটতে চলতে সর্বদাই আমরা অবসর সময়, টয়লেটে গিয়ে আবার জিকির করা যাবে না, নামাজরত অবস্থায় জিকির করা যাবে না, আর ঘুমিয়ে গেলে তো গেলে নেই, খাওয়া দাওয়া চলাকালীন সময় আপনি খাচ্ছেন, সেটা একটা ইবাদত। এই সময়গুলো বাদে আপনি যখন বেকার আছেন, অবসর, রাস্তায় হাঁটতেছেন, ঘুরতেছেন, মানে মোট কথা যখন আপনার কোনো কাজ নাই, আপনি যখন রেস্টে আছেন, ওই রেস্টের সময়গুলোতে আপনি বেশি বেশি জিকির করেন। মহান রব্বুল আলামিন আপনার নৈকট্য হয়ে যাবেন, আপনার নিকটে চলে আসবেন, আপনি এবং আল্লাহর মধ্যে দূরত্ব কমে যাবে। তখন আপনি যা দোয়া করবেন, সেই দোয়াই কবুল হয়ে যাবে। এবং পরবর্তী 7 নম্বর হচ্ছে ইস্তেগফার পড়তে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে বারবার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী
অনেক ধরনের আস্তাগফিরুল্লাহ আছে, আপনি যেই ধরনের আস্তাগফিরুল্লাহ আপনার কাছে ভালো লাগে সেই আস্তাগফিরুল্লাহ আপনি বেশি বেশি পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন। যত বেশি আপনি দোয়া করবেন তত বেশি আল্লাহর আপনি নিকটে চলে যাবেন। দোয়া নাই আপনার আল্লাহ নাই। অনেকে দোয়া নিয়ে আসে আবার কি বলে অনীহা প্রকাশ করে, নামাজের পরে, নামাজ ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে সে দোয়া কবুল হয়। আমাদের দেশে এরকম লোক আছে ফরজ নামাজের পরে দোয়া নিয়ে মারামারি করে। যাই হোক, আমরা মারামারিতে যাব না, আমরা বেশি বেশি দোয়া করব। যত বেশি দোয়া করব তত বেশি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হবে। তারপর আছে আপনার সদকা করতে হবে, দান করতে হবে। আপনার দান করার জন্য কিন্তু টাকা লাগে না, কোটিপতি হওয়া লাগে না, লাখপতি হওয়া লাগে না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পকেটে থাকা লাগে না। দান করার জন্য কি লাগে? দান করার জন্য একটা হৃদয় লাগে, আত্মা লাগে, মন লাগে। আপনার মন যদি স্ট্রং হয়, পাওয়ারফুল হয়, তাহলে আপনি দান করতে পারেন। টাকা দিয়ে আপনি দান করতে পারবেন না। আপনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আপনাকে দ্বারা দান হবে না। গিয়ে দেখেন অনেকের পকেটে আসেই 100 টাকা, সেখান থেকে সে বাজার করবে 10 টাকা দান করছে, 20 টাকা দান করে দিয়েছে। আর কারো পকেটে আছে 5000 টাকা, সে 5 টাকা দান করতে পারতেছে না। এটার জন্য কি লাগে? আত্মা লাগে, মন লাগে। তো আপনি যদি আত্মা আপনার খুলে দিতে পারেন, দানের হাত যদি আপনি বাড়ায় দিতে পারেন, মহান রব্বুল আলামিন আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আছে আপনার সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। আপনি যদি সৎ কাজের আদেশ করেন, কোনো ব্যক্তি আপনার কথা শুনে সৎ কাজ করলো, তাহলে সে সারা জীবন যতটুকু সৎ কাজ করবে আপনার আদেশ অনুযায়ী সে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। সারা জীবন সে যত কি বলে নেকি অর্জন করবে, সওয়াব কামাই করবে, সকল সওয়াবের একটা ভাগ আপনি পেয়ে যাবেন। তাই বলে তার কিন্তু কমবে না। সে যদি 100 নেকি হাসিল করে, সেখান থেকে আপনার কিছু নেকি আল্লাহ পাক দিয়ে দিবে, কিন্তু তার 100 থেকে যাবে। এবং অসৎ কাজের নিষেধ করা। এবং কোন মানুষ আছে অসৎ কাজ করে, মদ খায়, নেশা করে, গাঁজা খায়, বিভিন্ন ধরনের চুরি ডাকাতি ছিনতাই করে, ঘুষ খায়, সুদ খায়। এই লোকগুলাকে যদি সেখান থেকে আপনি ফিরিয়ে আনতে পারেন, তাহলে সারা জীবন সেও যে ভালো কাজগুলা করবে তারও একটা অংশ আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। আপনি মারা গেলেও সেই আমলগুলো আপনার আমলনামায় থেকে যাবে। তাহলে এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবেন, আপনার প্রতি রাজি হয়ে যাবেন, এবং আল্লাহ পাক আপনার হয়ে যাবে, আপনি আল্লাহ পাকের হয়ে যাবেন। তারপর সর্বশেষ লাস্ট নাম্বার আছে দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। দিনের কল্যাণ, ইসলামের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। অর্থাৎ আপনি দিনের খেদমতে, ইসলামের খেদমতে নিয়োজিত করুন। যেখানেই পারুন, যতটুকুই পারুন ইসলামের দাওয়াত দেন, কোরআন সম্পর্কে মানুষকে বুঝান, হাদিস সম্পর্কে মানুষকে বুঝান, আল্লাহ সম্পর্কে বুঝান, নবীর সম্পর্কে বুঝান। নামাজের জন্য দাওয়াত দেন, রোজার জন্য, সৎ কাজের জন্য মানুষকে দাওয়াত দেন, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেন। এই কাজগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করে থাকেন, তাহলে মহান রব্বুল আলামিন এবং আপনার ভিতরে পার্থক্য কমে যাবে। যার ফলশ্রুতিতে কি হবে? আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবেন। আপনি যা দোয়া করবেন আল্লাহ পাক সকল দোয়া আপনার কবুল করবেন। অর্থাৎ দুনিয়াতে আপনার সকল প্রকারের পেরেশানি, সকল প্রকারের দুশ্চিন্তা, সকল প্রকারের টেনশন, হতাশা, অস্থিরতা সব চলে যাবে, এবং কাল কিয়ামতেও আপনি সফল কাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।